সকাল সকাল বিছানাটাকে গুছিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। আর গতকাল রাতে মুদাসির বাবা লিচু নিয়ে এসেছিল, এই বছরে প্রথম লিচু। তো এখনকার লিচুগুলো কিন্তু একটু টক টক লাগে। তো আর কয়েকদিনের মধ্যে আরও ভালো করে বের হয়ে যাবে মিষ্টি লিচুগুলা। আর এই তো সকালবেলা পরোটা নিয়ে এসেছিল, আর আমি কয়েকটা লিচু ছিঁড়ে নিলাম। মুদাসিরের বাবা পরোটা দিয়ে অলরেডি নাস্তা করে নিয়েছে, আর আমি কয়েকটা পরোটা নিয়েছি আর চা খাচ্ছি। রাতে একটু কাশি হচ্ছিল, তাই আজকে একটু মশলা চা বানিয়ে নিলাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভাইয়া ও আপুদের কাছে প্রতিদিনের মতো আমার একটা অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। যে ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চিকেনটাকে একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। আর ম্যারিনেট করে রাখার পর একটা প্যানে আমি তেল দিয়ে এখন চিকেনটাকে হালকা ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে ব্রয়লার চিকেন। তো মুদাসির বাবাকে চিকেন আনতে বলেছিলাম, ব্রয়লার চিকেন হচ্ছে ফ্রাই খাওয়ার জন্য, চিকেন ফ্রাইটা খাওয়ার জন্য, যেটা ক্রিস্পি চিকেন। তো মুদাসির বাবা এতগুলো চিকেন নিয়ে এসেছে, তো এতগুলো ফ্রাই তো খাওয়া যাবে না। তো ভাবলাম কিছুটা মাংস রান্না করে নেই। আর অনেক দিন যাবৎ কিন্তু আমি এই ব্রয়লার মুরগির মাংসটা খাই না, তাই ভাবলাম আজকে একটা স্পেশাল চিকেন কারি তৈরি করি। আর এই তো চিকেন কারি তৈরি করার জন্য এখানে কিন্তু মাংসটাকে আমি আগেই ভেজে নিচ্ছি হালকা করে। আর মুদাসিরের বাবা এই মাংসটা ছোট ছোট করে পিস করে রান্না করলে খেতে পছন্দ করে। সে বলে মাংস যদি ছোট ছোট করে পিস করে রান্না করা হয়, তাহলে মাংসর ভিতরে যে মশলাটা যায়, এতে করে মাংসর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। যাই হোক, আমার প্রাণপ্রিয় ভাই ও আপুদের সাথে কথা বলতে বলতে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি। আর চিকেনটাকে ভাজতে ভাজতে আমার আপু ও ভাইয়াদেরকে একটা কথা বলি, আমি কিন্তু অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না। আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমি যদি আমার কথা দ্বারা কাউকে আঘাত দিয়ে থাকি, প্লিজ নিজের আপনজন ভেবে ক্ষমা করে দিবেন। কারণ আজ হয়তো পৃথিবীতে আমি বেঁচে আছি, তাই আপনাদের কাছে ক্ষমা চাইতে পারছি। হয়তো কাল নাও বেঁচে থাকতে পারি। মানুষ মাত্রই কিন্তু মরণশীল। কে কখন মরে যায়, কে কখন আল্লাহর ডাকে আল্লাহর কাছে চলে যায়, তা আমরা কিন্তু কেউই জানি না। এই জন্য আগে থাকতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই তো আপুরা, আজকে কিন্তু স্পেশাল চিকেন কারি তৈরি করছি। তো মোটামুটি আমি কিন্তু আজকে ঝাল করে এই চিকেন কারিটা তৈরি করব। অত একটা ঝাল না, আবার কমও ঝাল না, একটু ঝাল ঝাল করে রান্না করলে এই ব্রয়লার চিকেনটা কিন্তু খেতে দারুণ লাগে। তো এই তো, আর মুদাসির ছোট, কিন্তু মুদাসিরের জন্য কিন্তু আমি বেশি একটা ঝাল কম দিই না তরকারিতে, যেহেতু আমরা রেগুলার যে তরকারিটা রান্না করি, সেই তরকারিটা আমি মোটামুটি ভালোই ঝাল দিই। আর মুদাসিরে কিন্তু তা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, তো সে মোটামুটি এখন হালকা ঝাল খেতে পারে। তাই আজকে ঝাল ঝাল করে স্পেশাল চিকেন কারিটা আমি তৈরি করে নিচ্ছি।
আমার আপু ও ভাইয়াদেরকে আমি একটা কথা বলি, মানে আমার নতুন আপু ও ভাইয়ারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন ভিজিট করছেন, আমি বলবো যারা আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওটা দেখে নিতে পারবেন। এই তো আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ঝাল ঝাল করে চিকেন কারি তৈরি করে নিচ্ছি। আর আজকে চিকেন কারি করব, সাথে একটু ভাজিও করব আর ভাত রান্না করব। একপাশে চিকেন কারিটা যেহেতু হয়ে আসছে, অন্য পাশে চুলায় আমি ভেন্ডি ভাজি করব। এজন্য কিছু পেঁয়াজ দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে, আর পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ একটু ভেজে নিব। আর এই তো দেখেন আমার চিকেনের যে স্পেশাল চিকেন কারিটা সেটা কিন্তু হয়ে আসছে। আর বিশ্বাস করেন, নিজে রান্না করছি বলে বলছি না, চিকেনের এই কারিটা এত স্বাদ হয়েছে আর এত মজা লেগেছে, তো আমি বলে বোঝাতে পারছি না, দুর্দান্ত স্বাদ হয়েছিল। তো একবার যদি আপনারা এভাবে একটু ঝালঝাল করে চিকেন খেয়ে দেখেন, ভীষণ মজা হয় কিন্তু এই চিকেনের কারিটা। তো যারা জানেন তারা তো জানেনই, তো যারা জানেন না নতুন রাঁধুনিরা তারা কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন, দুর্দান্ত হয় এভাবে চিকেন রান্না করতে। তো আমি কিন্তু চিকেন রান্নাটা হয়ে গেছে আর সেই কড়াইটা আমি নামিয়ে নিয়েছি, আর এক পাশে ভেন্ডি ভাজি করে নিচ্ছি আর অন্য পাশে প্রেসার কুকারে আমি একটু ডাল সিদ্ধ করে নিচ্ছি, ডাল রান্না করব। তো আজকে আমাদের দুপুরের খাবারের মেনু হচ্ছে ভেন্ডি ভাজি, স্পেশাল চিকেন কারি আর হচ্ছে মসুর ডাল। আর ভাত তো আমি আগে রান্না করে নিয়েছি। এই তো ভেন্ডি ভাজিটা কিন্তু সবুজ রেখে আমি ভাজিটা করে নিব। আর এই তো দেখেন প্রেসার কুকারে কিন্তু ডালটা আমি অলরেডি সিদ্ধ করে নিয়েছি। আর এই তো কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি, ডালটাকে আমি বাগার দেব এই জন্য। তো গতকাল কিন্তু অনেক কাজ করেছি আর আজকে ভিডিও আপলোড করব মনে মনে ভেবেছিলাম যে ভিডিও আপলোড করব না। আসলে সামনে তো ঈদ চলে আসছে, পবিত্র ঈদুল আজহা। তো ঈদুল আজহা উপলক্ষে আস্তে আস্তে আমি একটু একটু করে কাজ করে নিচ্ছি, যেহেতু মুদাসির ছোট তাই আমি একটু একটু করে কাজ করে নিই। আর প্রথমে আমি গতকালকে তো বেডরুম দুইটা, তো আমাদের যে বেডরুম আমরা যেই রুম থাকি তো সেই রুমটা, আর মুদাসিরের যে রুম, মুদাসির যেহেতু থাকে না, এই পাশে কেউ বাসায় আসলে থাকে, তো সেই রুমটা, তো দুইটা রুমই আমি ক্লিন করে নিয়েছি, পুরো ডিপ ক্লিন করেছি। আর ফার্নিচারগুলোকে ঘুরিয়ে উঠিয়ে নিচের যা ময়লা থাকে সেই ময়লাও পরিষ্কার করে নিয়েছি। মোট কথা দুইটা ঘর পুরো আমি ডিপ ক্লিন করেছি। আর এতে করে আমার কিন্তু প্রচুর হাঁচি কাশি হয়েছে, মানে হাঁচি কাশি বলতে আমার কিন্তু ডাস্ট অ্যালার্জি আছে, মানে ধুলোতে আমার অ্যালার্জি হয়। তো নিজের কাজ নিজে করলে কিন্তু কাজটা অনেক মনের মতো করে করা যায়। তো অ্যালার্জি আছে তাও আমি নিজের কাজটা নিজেই করে নিয়েছি, কারণ বেডরুমে তো অনেক জিনিস থাকে, তো সেটা নিজেই কিন্তু বুঝে বুঝে একটু একটু করে পরিষ্কার করে নিয়েছি আমি। তাই আমার কিন্তু খুবই ডাস্ট যেহেতু আমার অ্যালার্জি আছে, এতে করে আমার খুবই খারাপ লাগছিল। তাই ভাবছিলাম আজকে ভিডিও আপলোড করব না, আবার ভাবলাম না আপনাদেরকে মেসেজ করব, তাই ভিডিওটা আপলোড করেই দিচ্ছি ভয়েস ওভার করে। আর এই তো আমার সেই স্পেশাল চিকেন কারি, ভাত আর সবুজ ভেন্ডি ভাজি আর মসুর ডাল আজকে আমাদের দুপুরের খাবারের মেনু। তো দুপুরে কিন্তু আমি খাবারটা রান্না করে ডাইনিং টেবিলে রেখে গোসল করে নামাজটা পড়ে নিয়েছি। তো এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিব। তো দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে আমরা একটু বের হয়েছিলাম, মুদাসসিরকে খেলাধুলা করাতে নিয়ে গেছিলাম মাঠে। তো আসার পথে আমি কিছু জিলাপি নিয়ে এসেছিলাম,
তো এই জিলাপিটা বিকালে এসে আমরা একটু খেয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।